সরকার আসার পরেই এই জনগণের কাছে জনগণের দাবি জানানোর জন্য যাওয়ার প্রয়োজন হয় নাই। আমাদের সামনে এমন এক সরকার এসেছে যে সরকার গণ অভ্যুত্থানের ফলাফল মেনে নিতে রাজি নয়। 1991 সনে স্বৈরাচার পতনের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল এদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করবে, সেই আকাঙ্ক্ষাকে তারা অস্বীকার করেছিল। তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠেছিল, সেই দাবির বিপরীতে তারা বলেছিল এদেশে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। কিন্তু জনগণ যখন ফুঁসে উঠেছিল তখন সারা রাত সংসদ চালিয়ে তত্ত্বাবধায়ক সরকার মেনেছিল। আজকে নেতৃবর্গ বক্তব্য দিবেন, তাই আমি সংক্ষেপে এই কথা বলছি। আমরা 2004 সনে ঠিক একই কাজ করেছিল বিএনপি। 2004 সালে চতুর্দশ সংবিধান সংশোধনের মাধ্যমে তাদের নিজেদের বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্য বিচারপতিদের বয়স 65 থেকে 67 করা হয়েছিল, যার প্রতিদান হিসাবে এদেশ পেয়েছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনের 11 সরকার। এই বিএনপির ভুলের কারণে 17 বছরে বাংলাদেশ ফ্যাসিবাদ মোকাবেলা করে 24 জুলাইয়ে যখন দ্বিতীয়বার এদেশকে স্বাধীন করেছিল, এই স্বাধীনতার পর গণভোটের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং করে তারা ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসে তারা যে কাজটা করেছে, তারা ইন্ডিয়ান আধিপত্যবাদকে, ভারতীয় আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কার্টুনের টম অ্যান্ড জেরি নাটক শুরু করেছে। তারা উপদেষ্টা ইন্ডিয়ায় পাঠিয়ে নাটক মঞ্চস্থ করছে। তারা পুশিন এবং সীমান্ত হত্যাকে নতজানু পররাষ্ট্র নীতির মাধ্যমে তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে। সংগ্রামী খুলনাবাসী, আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারা যেমন সংসদে বিপ্লব ঘটিয়েছেন ঠিক একইভাবে ইনশাল্লাহ আমরা আন্দোলনের মাধ্যমে সরকারের এরকম এই ভারত নীতির থেকে সরে এসে আমার অধিকার প্রতিষ্ঠার জন্য ইনশাল্লাহ আন্দোলনের মাধ্যমে তা প্রতিষ্ঠিত করব।